পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্ট করেছেন জাবি প্রতিনিধি শহীদুল্লাহ মনসুর। গতকাল বৃহস্পতিবার বিকেল 4টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এর আগে বেলা 2:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় সাভার হাইওয়ে থানা এবং আশুলিয়া থানা পুলিশের শতাধিক সদস্য। এ সময় তালাবদ্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বেলা 3:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। এদিকে মিছিলটি প্রধান ফটকে আসলে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। বাহির থেকে তালাবদ্ধ ছিল প্রধান ফটক। প্রায় 10 মিনিটের মুখোমুখি অবস্থান শেষে প্রধান ফটকের তালা ভেঙে ও পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে সড়কের দুই পাশের রাস্তাই বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এছাড়া পুলিশের নিয়ে আসা একটি জলকামান গাড়ি কয়েকটি ট্রাক নিয়ে রাস্তা আবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অন্যদিকে পুলিশি বাধা থাকলেও আন্দোলন ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ইমন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখব। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করবেন। তবে ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি বলেন, গত কয়েকদিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে, আদালতের পক্ষ থেকে তাদের কাছ থেকে 1 মাস সময় চাওয়া হয়েছে। আমরা আশা করি আদালতের প্রতি সম্মান রেখে তারা তাদের অবরোধ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবে। আমরা তাদের আধা ঘন্টার মধ্যে কর্মসূচি শেষ করার অনুরোধ জানিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।